টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে চেয়েছিল, ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে চেয়েছিল 3 ম্যাচের। এবং সেই জন্য তারা ভারতের নয়ডায় খেলার প্রস্তাব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। নিরপেক্ষ ভেন্যুতে তারা বাংলাদেশের মুখোমুখি হতো, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আফগানিস্তানের বিপক্ষে খেলতে সম্ভবত রাজি না। সেই কারণে প্রস্তাব যেটা এসেছিল সেটা আসলে নাকচ করে দেওয়া হয়েছে। যেহেতু এটা আফগানিস্তানের হোম সিরিজ, সেই কারণে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে 2025 সালের কোনো এক সময় আফগানিস্তানের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে সিরিজটা বাংলাদেশ খেলবে, এই মুহূর্তে খেলবে না। কারণ হচ্ছে গিয়ে মানসিকভাবে বাংলাদেশ আসলে এই সিরিজের জন্য প্রস্তুত না। কি অদ্ভুত একটা ব্যাপার! আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছে এবং সেই ম্যাচটায় বাংলাদেশ আসলে হেরেছে। এবং আফগানিস্তান রীতিমতো রূপকথা রচনা করেছে টি-20 ওয়ার্ল্ড কাপে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে তারা প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলেছে। তো আফগানিস্তান এগিয়ে যাচ্ছে, সেই কারণেই কি আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের বাড়তি প্রস্তুতির প্রয়োজন আছে কিনা কে জানে। বাংলাদেশ এমনিতেই ব্যস্ত সময় কাটাবে বিশ্বকাপের পর, কারণ পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচে টেস্ট সিরিজ আছে। এরপর ভারতের মাটিতে গিয়ে সম্ভবত 2টো টেস্ট খেলতে হবে, পাশাপাশি সম্ভবত 3টা ওয়ানডে বা টি-20ও বাংলাদেশকে খেলতে হবে। এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে বছরের শেষে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে বাংলাদেশ আসলে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজ দুটো, ওয়ানডে এবং টি-20 সিরিজ দুটো খেলতে চাচ্ছে না। কিন্তু এটাই ছিল সুযোগ, এটাই ছিল আসলে অপরচুনিটি। আমাদের রেগুলার প্লেয়ার যারা যারা টানা ক্রিকেট খেলছে তাদেরকে বিশ্রামে পাঠিয়ে নিউ বাঞ্চ অফ ক্রিকেটার্সকে তো আপনি এই ধরনের সিরিজেই আসলে প্রমোট করবেন, যারা আগামী দিনে ন্যাশনাল টিমে খেলবে। পাইপলাইনে যে প্লেয়াররা রয়েছে যারা আসলে খেলার সুযোগ পাচ্ছে না, তাদেরকে তো আসলে খেলার সুযোগ করে দিতে হবে। এবং এটা ছিল দারুণ একটা মৌকা, একটা সুযোগ ছিল নতুন প্লেয়ারদেরকে, পাইপলাইনে যারা আছে তাদেরকে খেলিয়ে দেওয়ার। বাংলাদেশ তো দেখা যায় যে প্লেয়ার সংকটে ভোগে বলেই তো অল অফ এ সাডেন বিশ্বকাপের আগে সেই সৌম্য সরকারকে আবারও দলে নিতে হয়। কারণ হচ্ছে প্লেয়ার নেই। অফর্মে থাকার পরেও লিটন কুমার দাসকে ম্যাচের পর ম্যাচ কেন খেলাতে হয়? কারণ হচ্ছে প্লেয়ার নেই। তো প্লেয়ার আসবে কেমন করে যদি আপনি পাইপলাইনে থাকা বাকি প্লেয়ারদেরকে সুযোগ করে না দেন? তো সুযোগ করে দেওয়ার তো এটা একটা দারুণ জায়গা ছিল। আফগানিস্তানের বিপক্ষে এই দুটো সিরিজ খেললে তো সম্ভাবনা তৈরি হতো। এবং 2026-এ আবারও টি-20 ওয়ার্ল্ড কাপ, যেখানে বাংলাদেশ খেলবে সরাসরি। তো সেই প্রস্তুতিটা শুরু হয়ে যেত, একেবারে দেন শুরু হয়ে যেত আফগানিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ এই সিরিজটা খেলতো। অর্থাৎ 2026-এর কথা মাথায় রেখে এখন থেকে প্লেয়ার পিক করে তাদেরকে যদি আফগানিস্তানের বিপক্ষে খেলানো হতো, রেজাল্ট যাই হোক না কেন, তাহলেই তো আসলে 2026-এ গিয়ে দলটা দাঁড়িয়ে যেত। না হলে তো শুধু মুখে মুখেই বলতে হবে যে আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। কিন্তু আমাদের টার্গেট যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, সেই অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা সেটা তো আসলে হচ্ছে না। এবং সেটা যে হচ্ছে না এবং পরিকল্পনার যে দুর্বলতা, সেটা আরো একবার ফুটে উঠলো বিসিবির এই সিরিজ প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে। সেটাই আমার কাছে আসলে মনে হয়েছে। বিশ্বকাপ চলছে, বিগ ফাইনাল আসছে, নিশ্চয়ই আপনি খেলা উপভোগ করবেন। আর খেতে খেতে খেলা দেখার মজাই অন্যরকম। আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচাপ। টমেটো সস, টমেটো কেচাপ, রসুনের সস, লাল মরিচের সস আপনার খাবারের স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।